ॐ तव कथामृतं तप्तजीवनं कुविभीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। ঠাকুরমা স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আপনাদের সকলকে আমাদের ধারাবাহিক অনুষ্ঠান প্রতিদিনের চিন্তা ও প্রার্থনার আজকের পর্বে স্বাগত। ঠাকুর বলতেন যে যেমন পিতার ঐশ্বর্য পুত্র পায়, তেমনি ঠাকুরের চিন্তন করলে, ঠাকুরের প্রতি শরণাগত হলে এবং জীবনটাকে রামকৃষ্ণময় করে তুললে আমরা দেখব ঠাকুরের যে গুণগুলি, সেগুলি ঠাকুর নিজে বলতেন যে আমার গুণগুলি সবাই পাবে। এই ঠাকুরের গুণ, সেই গুণোধ্যানে আজকে আমরা ঠাকুরের বৈরাগ্য যে গুণটি, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। বৈরাগ্য বলতে বোঝায় বিরাগ ভাব, ভোগে বিতৃষ্ণা, বিষয়ে নিস্পৃহতা। অনেকে বৈরাগ্যকে নেগেটিভ ভাবনা বলে মনে করে, কিন্তু বৈরাগ্যের দুটি দিক আছে, পজিটিভ ও নেগেটিভ। যেমন বিষয়ে বিরক্তি ও ঈশ্বরে আসক্তি। বিষয়ে ভালোবাসার নাম বিলাস ও ভগবানে ভালোবাসার নাম হচ্ছে বৈরাগ্য। ভালোবাসবার মলিনাংশের নাম হচ্ছে বিলাস ও বিশুদ্ধাংশের নাম হচ্ছে বৈরাগ্য। অর্থাৎ এই যে ঈশ্বরকে সম্পূর্ণরূপে যে শরণাগতির ভাব বলা হচ্ছে, সেইটি যখন আসবে, বিষয়ে বিরক্তি ও ঈশ্বরে আসক্তি, বিষয়ে আসক্তি হলে চলবে না। বৈরাগ্য মানে হচ্ছে ঘরবাড়ি, আত্মীয় স্বজন ছেড়ে জঙ্গলে বা গুহাবাসী হওয়া নয়, বা ভোগবিলাস যথাসম্ভব ছেড়ে ছুড়ে সাদাসিধে চালে জীবন ধারণ করাও নয়। হিন্দু মতে প্রকৃত বৈরাগ্য হচ্ছে জগৎটা যে অনিত্য, এই বোধ দৃঢ়ভাবে উপলব্ধি করা। পাতঞ্জলির মতে তৎপরং পুরুষাখ্যাতর গুণেই বৈতৃষ্ণ্যম, অর্থাৎ প্রত্যাগ আত্মজ্ঞান লাভে 3 গুণের পরিণামরূপ ইহলৌকিক পরলৌকিক সর্ববিষয়ে তৃষ্ণারহিত্যের নাম পর বৈরাগ্য। সোনা হীরার গহনা যেমন নারীর রূপ লাবণ্যকে বাড়িয়ে দেয়, তেমনি তীব্র বৈরাগ্য ও ত্যাগ সাধুর প্রকৃত ভূষণ, মূল্যবান অলঙ্কার। এখানে বলা হচ্ছে যে শুধু বৈরাগ্য মানে যেমনটা নয় যে ঘর আত্মীয় স্বজন ছেড়ে জঙ্গলবাসী হওয়া। এটা হচ্ছে যে ওই ঠাকুরের সিম্পল ফ্রেজ যেটি রয়েছে, ব্রহ্মসত্য জগৎ মিথ্যে, এইটাকে উপলব্ধি করা। স্বামী বিবেকানন্দ ঠাকুরকে ত্যাগীশ্বর বলে বিশেষিত করেছেন। ত্যাগীশ্বর হে নরবর। বাস্তবিক ঠাকুরের ত্যাগ বৈরাগ্যের কাহিনী শুনলে আমাদের বিস্ময় লাগে। তাকে পরীক্ষা করার জন্য তোষকের নিচে স্বামীজি টাকা রেখেছিল। না জেনে তার উপর বসা মাত্রই তিনি বলে উঠেছিলেন, জ্বলে গেল। কাঞ্চন স্পর্শ তাঁর হাত বেঁকে যেত। ঠাকুর বলতেন যে পঞ্ছি और দরবেশ সঞ্চয় করে না। সাধুর সঞ্চয় করতে নেই,
তা তিনি নিজের জীবনে দেখিয়ে গিয়েছেন। শ্রী শ্রী মায়ের কথায় আমরা ঠাকুরের বৈরাগ্যের একটি চিত্র উজ্জ্বল রূপে দেখতে পাই। তার ত্যাগই ছিল ঐশ্বর্য। তিনি ত্যাগ করেছিলেন বলেই এখন আমরা সব তাঁর নামে খাচ্ছি যাচ্ছি। লোকে ভাবে তিনি এত বড় ত্যাগী ছিলেন, তার ভক্ত এরা না জানি কত বড় হবে। আহা, একদিন খেয়ে নবতের ঘরে গিয়েছেন। বেটুয়ায় মশলা ছিল না, দুটি জোয়ান মৌরি খেতে দিলুম, আর দুটি কাগজে মুড়ে হাতে দিলুম, বললুম খেয়ে নিয়ে যাও। তিনি নবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন, কিন্তু ঘরে না গিয়া সোজা দক্ষিণ দিকের নবতের কাছে গঙ্গার ধারে পোস্তায় চলে গিয়াছেন। পথ দেখতে পাননি, হুঁশও নেই। বলছেন মা ডুবি, মা ডুবি। আমি এদিকে ছটফট করছি, ভর্তি গঙ্গা, বউ মানুষ বেরোই না, কোথাও কাউকে দেখি না, কাকে পাঠাই। শেষে মা কালীর একটি বামুন এদিকে এলো, তাকে দিয়ে হৃদয়কে ডাকালো। হৃদয় খেতে বসেছিল, তাড়াতাড়ি এঁটো হাতেই দৌড়ে একেবারে ধরে তুলে নিয়ে এলো। আর একটু হলেই গঙ্গায় পড়ে যেতেন। পরবৈরাগ্য গুণে প্রতিষ্ঠিত ঠাকুর কালীঘরে বসে শুনলেন মথুর হৃদয়ের সঙ্গে পরামর্শ করছেন। ঠাকুরের নামে একটা তালুক লিখে দেবেন। ঠাকুর রেগে মথুর বাবুকে প্রহার করতে চান এবং বলেন, শালা তুই আমাকে বিষয় করতে চাস? লক্ষ্মীনারায়ণ মারোয়ারি দক্ষিণেশ্বরে ঠাকুর ঘরে তার বিছানার চাদর ময়লা দেখে 10,000 টাকা দিতে চাইল এবং বলল তার সুদে ঠাকুরের সেবা চলবে। পরবর্তীকালে ঠাকুর বলছেন, যাই ও কথা বললে অমনি যেন লাঠি খেয়ে অজ্ঞান হয়ে গেলাম। চৈতন্য হওয়ার পর তাকে বললাম, তুমি অমন কথা যদি আর মুখে বলো তাহলে এখানে আর এসো না। আমার টাকা ছোবার জো নাই, কাছেও রাখবার জো নাই। ঠাকুরের এতটা ত্যাগ ছিল যে সত্যি সেটি যে ঠাকুরের যে কথাটি যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যে, সেটিকে খুব সুন্দর করে আমরা দেখতে পাই যে সত্যি ঠাকুর এই কথাটি সত্যি খুব নিজের জীবনে 100% অ্যাপ্লাই করেছিল। ঠাকুর মানে কোনোদিন টাকা স্পর্শ করতে পারেননি এবং তিনি এই বিষয়ের কথাগুলি খুব পছন্দ করতেন না। শুধু ভক্তি, ঈশ্বরে কি করে ভক্তি আনতে হয়, সম্পূর্ণভাবে ভক্তি আনতে হয়, এইটি আমরা ঠাকুরের জীবন থেকে দেখতে পাই। সিঁথির মহেন্দ্র কবিরাজ ঠাকুরের জন্য রামলালের কাছে 5 টাকা দিয়েছিলেন, তাকে না জানিয়ে। রামলাল ঠাকুরকে পরে যে কথা বলেন, ঠাকুরের মুখে তার যন্ত্রণার কথা। ওমা, রাত্রে শুয়ে আছি, হঠাৎ উঠে পড়লাম, একবার বুকের ভিতর বেড়াল আঁচড়াতে লাগলো। ঠাকুরের বৈরাগ্য গুণের এসব ঘটনা চিন্তা করতে গেলে আমরা নির্বাক হয়ে যাব। ঈশ্বরের এই ষড়বিধ গুণ ঠাকুরের জীবনে বা বাণীতে বিশেষভাবে বহু স্থানে বিভিন্ন কালে নানাবিধ ব্যক্তির মাধ্যমে প্রকাশ পেয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতার 16 অধ্যায়ের প্রথম 3টি শ্লোকে শ্রীকৃষ্ণ 5টি দৈব গুণের উল্লেখ করছেন। অভয় বা অভীরতা, সত্য সংশুদ্ধি বা
সত্য সংশুদ্ধি, জ্ঞান ও যোগ ব্যবস্থিতি বা জ্ঞান ও যোগ ও নিষ্ঠা, দান, বাহ্য ইন্দ্রিয় দমন, যজ্ঞ, তপ, আর্জব বা সরলতা, অহিংসা, সত্য, ত্যাগ, শান্তি, সর্বভূতে দয়া ইত্যাদি, ক্ষমা, তেজ, অবৈর ভাব ইত্যাদির গুণের কথা এখানে উল্লেখ করেছেন। এই সমস্ত দৈবী গুণ অনন্য সাধকের মতো তপস্যা করে ঠাকুরকে অর্জন করতে হয়নি। জন্মবোধি এসব গুণ ঠাকুরের মধ্যেই ছিল, কেন ইনবিল্ট এই সমস্ত গুণগুলি, যে ছোটোবেলা থেকেই এই সমস্ত গুণগুলি যেন ঠাকুরকে আয়ত্ত করতে হয়নি, ঠাকুরের মধ্যে এই গুণগুলি যেন ইনবিল্ট ছিল। এবং আরেকটি গুণ ছিল, সেটি হচ্ছে পবিত্রতা। চাঁদের কলঙ্ক আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ শশীতে কোনো কালিমা নেই। ঠাকুর ছিলেন পবিত্রতার জ্বলন্ত মূর্তি। যারা অপবিত্র তারা ঠাকুরের সান্নিধ্যে সহ্য করতে পারতেন না। ঠাকুর একবার রাজা মহারাজকে নিয়ে গোলাপের মাকে দেখতে গিয়েছিলেন কামারহাটিতে। বৃদ্ধা আনন্দে ঠাকুরকে ভালোভাবে খাওয়াইয়া দোতলার দক্ষিণের ঘরে বিছানা করে বিশ্রাম নিতে বলেন। ঠাকুর শুয়েছেন, পাশে রাখাল নিদ্রিত। এমন সময় দুটি অদ্ভুত চেহারাওয়ালা প্রেত ঠাকুরের পবিত্রতা সহ্য করতে না পেরে, আপনি এখানে কেন? আপনি এখান থেকে যান, আপনার দর্শন আমাদের বড় কষ্ট হয়, এইসব বলেছিল। এই বাড়িটি আর নেই। 1970 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে গোপালের মায়ের ঘর, ওই সব ঘর দেখার সুযোগ হয়েছিল, মহারাজ লিখছেন। তো এই এতটাই পবিত্র ছিল ঠাকুর যে কি বলবো, ওই প্রেতাত্মারাও সহ্য করতে পারছেন না ঠাকুরের সেই পবিত্রতা, সেই আভাটি। ঠাকুরের পবিত্রতা সম্বন্ধে ব্রহ্মানন্দজি মহারাজ একটি ঘটনা উল্লেখ করছেন। একদিন দক্ষিণেশ্বর একটি বারোনারির ছেলে এলো। ঠাকুর তাঁর ঘরে ঘুমোচ্ছিলেন। লোকটা ঘরে ঢুকে তার পা ছুঁয়ে দিল। ঠাকুর তখনই লাফ দিয়ে উঠে পড়লেন, যেন তার গায়ে কেউ আগুন ছুঁয়েছে। তিনি বললেন, তুই যা পাপ করেছিস অকপটে বল, যদি তা না পারিস গঙ্গায় গিয়ে চেঁচিয়ে বল, তুই পাপ মুক্ত হয়ে যাবি। কিন্তু লোকটার কপাল মন্দ ছিল, সে পারল না। ঠাকুরের সমাধিকে মথুর বাবু প্রথম দিকে মানসিক ব্যাধি বলে মনে করতেন। তিনি ভেবেছিলেন ঠাকুরের অটুট ব্রহ্মচর্যই এই ব্যাধির কারণ। তাই ঠাকুরকে না জানিয়েই মথুর তাকে কলকাতায় মেছুয়া বাজারে পতিতাপল্লীতে নিয়ে গেলেন এবং লক্ষ্মীবাই ও অন্যান্য বরাঙ্গনার ঘরে ঢুকিয়ে দিলেন। ঠাকুর দেখে মা বলে সমাধিস্থ হয়ে গেলেন। মহিলারা ভীত হয়ে ঠাকুরকে বাতাস করতে লাগলো এবং পরে ক্ষমা প্রার্থনা করল। মথুর লজ্জিত হয়ে ঠাকুরকে গাড়িতে করে দক্ষিণেশ্বরে আবার ফিরিয়ে আনলেন। আর একবার ঠাকুর দক্ষিণেশ্বরের মন্দিরে সন্ধ্যা আরতি করতে গিয়েছেন। ঘরে ফিরে দেখেন একটি যুবতী মেয়ে তার খাটে বসে আছেন। তার আত্মকথায় ঠাকুর বলছেন যে, আমার পাগলামি সরাবার জন্য মথুর রাসমণি একজনকে এনে আমার ঘরে বসিয়ে দিয়ে গেল। সুন্দর, চোখ ভালো। আমি মা বলে ঘরে থেকে বেরিয়ে এলুম, আর হলধারীকে ডেকে দিয়ে বললুম, দাদা দেখবে এসো ঘরে কে এসেছে। হলধারী আর সব লোককে বলে দিল। হলধারীকে
আর সব লোককে বলে দিলুম। ঠাকুরের ভাবের ঘরে চুরি ছিল না, মন ছিল এক। নিজের বিবাহিত স্ত্রীর সঙ্গে একই বিছানায় 8 মাস শুয়ে তিনি পবিত্রতার যে সাক্ষ্য দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে তার নজির নেই। রাতে নহবতের সামনে শিষ্য যোগিনকে তিনি বলেছিলেন, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে বিশ্বাস করবি। এসব আমাদের ধ্যান চিত্ত। আজ এই বলেই আমাদের শ্রীরামকৃষ্ণ অনুধ্যান এখানেই সমাপ্ত। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার।